আজকে আমরা দেখব বেসিক এক্সেল উইথ স্যালারি শিট। আমরা লিখি স্যালারি শিট। বড় করি, কালার দিই বোল্ড, আন্ডারলাইন। তো সেক্ষেত্রে আমাদের সিরিয়াল নাম্বার এই স্যালারি শিটটা কেন ইউজ করা হয়? যে কোনো একটা প্রতিষ্ঠানের কি শ্রমিকদের বেতন ভাতা অনুযায়ী স্যালারি শিটটা হয়। একদম উচ্চ স্তর থেকে গভর্নমেন্টের সকল উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত সকলের হিসাবে স্যালারি শিটের মাধ্যমে করা হয়। সিরিয়াল নাম্বার এগুলো আগে দিয়ে দিই, 11টা নিলাম। সিরিয়াল নাম্বার, তারপর নেম, তারপর পজিশন, তারপর হাউস রেন্ট, তারপর মেডিকেল অ্যালাউয়েন্স। অর্থাৎ যখন সে অসুস্থ হয় তখন তার কি চিকিৎসা বাবদ একটা অ্যামাউন্ট, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউয়েন্স, মোবাইল অ্যালাউয়েন্স। তারপর হলো নেক্সট স্যালারি 3। তারপর হলো প্রভিডেন্ট ফান্ড। আমার এখানে কলাম কয়টা হয়েছে? যাকে জিজ্ঞেস করবো সে বলবো। আপনি বলেন কলাম কয়টা হয়েছে এখানে? না আপনি না, আপনার সামনের জন। আপনাকে বলতেছি। হ্যালো, নাম কি? জি আপনি আসিফ। বলেন যে এখানে কয়টা কলাম, কয়টা আমার শীটের কলাম কয়টা? কীভাবে 11টা? শীটের কলাম 8টা, 1 2 3 4 5 6 7 8। অল বর্ডার, সাদা। পিছনে আপনি তো ফরেন পার্টি যিনি, উনি তো পারার কথা এগুলা, এই জন্য ওনাকে বলতেছি না আর কি। তা আপনি বলবেন সামনে, আমি করব। সাকিব, জসিম, দিলাম আসিফ। পজিশন, অবস্থান। এখন অবস্থানগুলো আমাদের কি হতে পারে? কেউ বলি পিএম, প্রধান যিনি, ঠিক আছে। তারপর কি হতে পারে? ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে, এমডি। তারপর হলো আমাদের এখানে কি থাকতে পারে? যেমন কি জি, জিএম সেম, জিএম পিএম সেম। তারপর আমাদের কি দেখতে পারে? অফিসার লেখো, অফিসার। পরেরটাও অফিসার। তারপরেরটা কি? ড্রাইভার। তারপর কি থাকতে পারে আর? জি, সেলসম্যান লিখলাম, সেলসম্যান। তারপর কি থাকতে পারে? ক্লার্ক, অর্থাৎ আয়া আর কি, ক্লার্ক। হাউস রেন্ট। তো এই ক্ষেত্রে আপনাদের একটা ফাংশন ইউজ করতে হবে।
আমরা আজকে এমন একটা ফাংশন নিয়ে কথা বলবো বা কাজ করব যে ফাংশনটা দিয়ে মাইক্রোসফট এক্সেলের 60% কাজ করে ফেলা যায়। খুব গুরুত্বপূর্ণ, সবাই ভালোভাবে খেয়াল করবেন। এই ফাংশনটাই বেশিরভাগ সময় ব্যবহৃত হয় আর এটা দিয়ে সব করা যায়, সব 60% এটা দিয়ে হয়। যেমন হাউস রেন্ট, এগুলো বের করতে হলে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউয়েন্স, হাউস রেন্ট তার বাসা ভাড়া বাবদ, মেডিকেল অ্যালাউয়েন্স তার চিকিৎসা বাবদ, মোবাইল অ্যালাউয়েন্স তার মোবাইল রিচার্জ, ঠিক আছে, নেট স্যালারি তার ইন্টারনেট স্যালারি, আর প্রোভাইডেন্ট ফান্ড তাকে যে গভর্নমেন্ট জব শেষ করার পরে যে রিটায়ার্ডের সময় যে টাকাগুলো দেয় এগুলো কোথেকে দেওয়া হয়, তার প্রতি মাসের স্যালারি থেকে একটা অংশ কি কোম্পানি রেখে দেয়, যেটা তাদের ফান্ডে জমা হয়, সেটা হলো প্রোভাইডেন্ট ফান্ড। কর্তন বলি আর কি আমরা এটাকে, না কর্তন সামনে আছে, এটাও এক ধরনের কর্তন, ঠিক আছে। হাউস রেন্ট, এখন আমরা এটা একটা টেক্সট বক্স নিব, ইনসার্টে যাই, টেক্সট বক্স যেটা আপনারা ওয়ার্ডে পাইছেন, টেক্সট বক্স, এখানে লিখি যে হাউস রেন্ট, এখানে লিখি হাউস রেন্ট, তারপর কি আছে মেডিকেল অ্যালাউয়েন্স, তারপর নেট স্যালারি, নেট স্যালারি, তারপর আছে প্রোভাইডেন্ট ফান্ড। একটা বের করতে পারবেন, সবগুলো পারবেন ওই অনুযায়ী। এটাকে আমি নিয়ে আসি এখানে, এগুলোকে আরও ওইদিকে নিই, ইনসার্ট আর শিট কলাম, একটা কলাম নিলাম বেসিক স্যালারি, দিলাম সর্বনিম্ন 10,000, তারপর 20 ব্র্যাক করলাম, তাহলে সর্বোচ্চ হবে কি 1,10,000। এই ক্ষেত্রে যদি আমি এখানে লিখি স্যালারি বা বেসিক স্যালারি, তারপর আমি একটু নিচে আসি, তারপর আমাদের সর্বনিম্ন স্যালারি কত এখানে 10,000, আর সর্বোচ্চ স্যালারি 1,10,000। বোল্ড আন্ডারলাইন, বোল্ড, এটাকেও বোল্ড করি, আন্ডারলাইন, বোল্ড আন্ডারলাইন, এগুলোকেও বোল্ড করি, আন্ডারলাইন করি, বোল্ড আন্ডারলাইন, তারপর এটাও বোল্ড আন্ডারলাইন। তারপর আমরা এখানে বলে দিই আমরা একটা ফরম্যাট ইউজ করতেছি মূলত এই ফাংশনটা ইউজ করার জন্য 10 থেকে 30,000 পর্যন্ত, ঠিক আছে, এটা একটা ফরম্যাট। তারপর 30,000 হয়েছে, 30,000 এক থেকে কত 50,000 পর্যন্ত, এটা আরেকটা ফরম্যাট। তারপর 50,000 এক থেকে, ও এখানে বেশি হয়ে গেছে, 50,000 এক থেকে 70,000 পর্যন্ত, এটা আরেকটা ফরম্যাট। তারপর যদি আসি 70,000 এক থেকে ডাইরেক্ট কত 1,00,000 না 90,000 পর্যন্ত ধরি, 90,000, এটা আরেকটা ফরম্যাট। তারপর 90,000 এক থেকে 1,10,000, সেটা আরেকটা ফরম্যাট। তো আমি হাইপেন দিয়ে দিই, হাইপেন 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 দিলাম, ঠিক আছে। আমরা আরও এদিকে আসি। তারপর হাউস রেন্ট 10,000 থেকে নিয়ে 30,000 পর্যন্ত যাদের স্যালারি, তাদের জন্য হাউস রেন্ট হবে একরকম, মেডিকেল অ্যালাউয়েন্স একরকম, আর নেট স্যালারি প্রোভাইডিং ফান্ড একরকম। তাদেরকে আমরা তাদের যে বেতন বা স্যালারি, এ বেতনের উপর বা স্যালারির উপর হাউস রেন্ট দিব 2%। তারপর এখানে মেডিকেল অ্যালাউয়েন্স দিব 3%, তারপর নেট স্যালারি দিব 4%। বাঙালি তো ইন্টারনেট বেশি খাইতে, চাকরির বেলায় নাই, সারাদিন ফোন টিপে আর কি,
তারপর কি আমাদের এখানে প্রোভাইডিং ফান্ড থেকে বরাবর কি 5% কেটে রেখে দেওয়া হয়, ঠিক আছে। তারপর আমাদের 30,000 1 থেকে 50,000 পর্যন্ত যাদের স্যালারি, তারপর আমরা ওই সিরিয়ালি এক এক করে বাড়াই 3%। তারপর এখানে কত 4%, তারপর 5%, 6, এগুলো আমরা একটু লিখে ফেলি। 6%, তারপর এখানে 4%, 5%, 6%, 7%, 5%, 6%, 7%, 8%। যখন পরীক্ষা হবে আপনাদের তখন এই পরীক্ষাও সেমভাবে রেডি করে আমাকে দেখাবেন, ঠিক আছে। এভাবে আপনাদের কাজ করতে হবে। 6%, 7%, 8%, শেষে 9%। জি, এখন আমরা কি ফাংশন ইউজ করব। ফাংশনটার নাম হলো ইকুয়াল ইফ। আপনি ছোট হাতের লিখেন কিংবা বড় হাতের লিখেন, এখানে কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের এক্সেলের প্রতিটা ফাংশন এবং ফর্মুলাগুলো যে লেখাগুলো এগুলো নন কেস সেন্সিটিভ, কোনো কেস ফলো করে না। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পড়ে আসছি সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, টগল কেস, আরও নানান কেস পড়ে আসছি, ঠিক আছে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আরও অনেক কেস আছে। তো এখানে এগুলো ম্যাটার করে না, ঠিক আছে। যেভাবে লিখেন, আইটা বড় হাতে লিখেন, একটা ছোটো হাতে লিখেন তাও চলবে, যেভাবে লিখবেন সেভাবে চলবে। ইফ ব্র্যাকেট, ইফ মানে লজিক্যাল ফর্মুলা, ঠিক আছে, এটা যুক্তি ছাড়া কাজ করে না ইফ। তো সেক্ষেত্রে আমি আগে বলছি যে আমাদের এক্সেল ধরে কাকে, সবসময় সেল অ্যাড্রেসকে, ঠিক আছে। এই বেসিক স্যালারির উপরেই তো আমাদের এইটা নাকি, জি। তো এখানে আমরা কি ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, ঠিক আছে। ছোট থেকে কি বড়র দিকে যাচ্ছি। জি, এখানে দুইটা ব্যাপার আছে। একটা হলো ছোট থেকে বড়, এটাকে মাইক্রোসফট এক্সেলের ভাষায় বলে অ্যাক্সিলারেশন। কি বলে? অ্যাক্সিলারেশন। এটা আমরা সামনে দেখব। আর বড় থেকে ছোট যেটাকে বলে ডিসিলারেশন। কি? ডিসিলারেশন, DECELARATION, ডিসিলারেশন, এক্সিলারেশন। তো আমরা এখানে কোনটা করব এখন? ছোট যেহেতু আমরা অনেক পদ্ধতিতে ব্যবহার করতে পারি, যে এখানে ছোট থেকে বড় দিকে যাচ্ছে, তার জন্য আমাদের কি অ্যাক্সিলারেশন ব্যবহার করতে হবে? তাও না। আবার ডিসিলারেশন ব্যবহার করতে হবে? তাও না। আমরা একটু টেকনিক যদি খাটাই আমরা সব ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন দিলাম বা লেস দেন দিই। এটা লেস দেন দিয়ে করি, সব বেচকে গ্রেটার দেন দিয়ে করাই, লেস দেন দিয়ে করাই। আপনাদেরকে শুরুতে লেস দেন করাই। যে লেস দেন আমাদের এখানে প্রথম ফরম্যাট কি? 30,000 পর্যন্ত। 30,000 পর্যন্ত না, এই 30,000টা উল্লেখ করবেন। 30,000 এর মানে হলো যে আমার এখানে যাই থাকুক, এটা যদি আমার এই 30,000-এর থেকে কি ছোট হয় বা সমান হয়। 30,000 থেকে ছোট মানে কি? 0 থেকে 29,999 পর্যন্ত, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি আমার 30,000 থেকে এটা ছোট হয় আর 0 থেকে বড় হয়, তাহলে সবগুলোকে আমরা এই পার্সেন্টেজগুলো দিব। কিসের উপর? আবার তাদের কি স্যালারির উপর এই পার্সেন্টেজ দিব। তো সেক্ষেত্রে আমি কমা দিই। কমা দেওয়ার পরে আমাদের আবার সিলেবাসটা সবসময় একই থাকবে। F4 ইন্টু কত পার্সেন্ট? 2%। হাউস রেন্ট আগে না, তার জন্য 2%। জি, তারপর কমা, তারপর আবার ইফ ব্র্যাকেট, একটা স্টার্ট ঢুকে গেছিল, ব্র্যাকেট। তারপরে আমাদের কি আবার F4, সিলেবাসটা সবসময় একই থাকবে। লেস দেন ইকুয়ালটা না দিলেও চলবে, তবে আপনার সূত্রটা করতে হবে ওভাবে। আর আমি যদি এখন এখানে ইকুয়ালটা না দিই, তাহলে 30,000 থেকে কাউন্ট হবে, 10,000 কাউন্ট হবে না। 10,000 থেকে উপরে এগুলো কাউন্ট হবে না, ঠিক আছে। 30,000 থেকেই কাউন্ট হবে। তো সেক্ষেত্রে যেভাবে যায় বা যেভাবে খাটে সবসময় ওইভাবে কাজ করবে। ইকুয়াল, লেস দেন ইকুয়াল F4 না কি দিচ্ছি এখানে আমাদের পরবর্তী ফর্মেট কি? 50,000। কি? 50,000 লিখি। তো
তো আমি যদি বলি যে এখানে আমার F4 যাই থাকুক তা যদি 50,000 থেকে ছোট হয় বা সমান হয়, তো 50,000 থেকে ছোট মানে কি 30,000 এর থেকে, কারণ 30,000 পর্যন্ত কিন্তু আমি একটা ফর্মুলা করছি, তারপর থেকে শুরু হবে কত পর্যন্ত 49,999 পর্যন্ত ধরবে। সেক্ষেত্রে আমাদের F4 কিন্তু কত হবে এখানে হাউস রেন্ট 3%। সেম আপনারা বুঝতেছেন যে বাকিগুলো একইভাবে হবে। তো F4 এটা একই থাকবে লেস দ্যান ইকুয়াল, তারপর কত পার্সেন্ট 4%, 4% কমা ভুল হচ্ছে বলতেছেন না আপনারা ইকুয়াল। তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী ফর্মেট কি 70,000, ঠিক আছে, 70,000 কমা F4 ইন্টু কত পার্সেন্ট 5%, 4% কমা ইফ ব্র্যাকেট, তারপর আমাদের কি F4 লেস দ্যান ইকুয়াল কত, তারপর 90,000, তাহলে আমরা F4কে তখন দিব কত 4%, 5%, কমা ইফ ব্র্যাকেট F4 লেস দ্যান ইকুয়াল 1,10,000, 1,10,000। তো 1,10,000 থেকে ছোটো বা সমান হলে আমরা তাকে কত পার্সেন্ট দিব F4 ইন্টু কত পার্সেন্ট 6%। হ্যাঁ, কাজ ফর্মুলা আমাদের এখানে শেষ। এখন ফর্মুলাতে আমরা যে কোনো কিছু একটা স্টার্টিং, ঠিক আছে, বা আর এন্ডিং থাকে, স্টার্টিং এন্ডিং থাকে। এই ফর্মুলাটার স্টার্টটা আমরা করছি, এখন ইনটা আমাদের করতে হবে। তো ইনটা করার জন্য দেখেন আমার এখানে যতবার আমরা ফর্মুলাগুলো ইউজ করছি ইফের ভিতর, ইফ ফর্মুলা কিন্তু একটা, ইফ তার ভিতর পার্ট ভিন্ন, পার্ট একাধিক। তো এই একাধিক পার্ট অনুযায়ী আমাদের যতগুলো ব্র্যাকেট ব্যবহার হয়েছে না, এখানে ব্র্যাকেট ব্যবহার হয়েছে, এই একটা ব্র্যাকেট, ওই আরেকটা ব্র্যাকেট, এই এতগুলো ব্র্যাকেট, প্রতিটা ব্র্যাকেটের স্টার্টিংটা তো আমরা করলাম, এন্ডিং করতে হবে না, এবার এন্ডিংটা দিতে হবে, এখন আমার এখানে দেখা গেল ফর্মুলাটা বিশাল, তো সেক্ষেত্রে আমি ব্র্যাকেট কয়টা গুনতে তো জীবন শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আপনি ব্র্যাকেট দিতে থাকবেন, শুধু দিয়ে যাবেন, শেষেরটা কালো হবে, তাহলে বুঝবেন যে আপনার ফর্মুলা ওখানে শেষ, ফাংশন ওখানে শেষ, শেষেরটা কালো হবে। এবার ফর্মুলা যত বেশি বড় হোক, তারপর জাস্ট ইন্টার, দেখেন হাউস রেন্ট 200 টাকা বের হয়ে গেছে, 6,600, ঠিক আছে। এটাকেও আমি একসাথে মার্জ করি, মার্জিন সেন্টার, এখানে বলি টোটাল স্যালারি, এটাও আজকে নিয়ে আসি, টোটাল স্যালারি, জি। তো সেক্ষেত্রে কি আমরা বুঝতে পারছি যে আমাদের ইফ ফাংশনের ব্যবহার কীভাবে করতে হবে, জি আমরা বের করে ফেললাম আমাদের হাউস রেন্ট। এবার আসেন মেডিকেল অ্যালাওয়েন্সে। তো সেক্ষেত্রে আমরা টেক্সট বক্সের দিকে আমাদের যে ফরম্যাট তৈরি করা, এই ফরম্যাটের দিকে তাকালে আমরা দেখতে পারি যে আমাদের মেডিকেল অ্যালাউন্সের জন্য আলাদা একটা ফরম্যাট, তারপর নেট স্যালারির জন্য আলাদা, তারপর কি প্রোভাইডিং ফান্ডের জন্য আলাদা। সেক্ষেত্রে আমি যদি দেখি যে আমি যদি বারবার ফর্মুলা লিখি, অনেক সময়ের ব্যাপার, এটার জন্য লিখো, অনেক সময়ের ব্যাপার, না আমি ফর্মুলা লিখবো না। ফর্মুলা এখানে আছে, দেখেন এখানে আছে, জাস্ট কি জিনিসগুলো আমরা চেঞ্জ করবো। এখান থেকে ডাবল ক্লিক করবেন, দেখেন ফর্মুলাটা দেখা যাচ্ছে, তারপর ইন্টার দিয়ে বাইরে আসবেন। তো আমার ডাবল ক্লিকের দরকার নেই, আমি জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে ফর্মুলা বাগ থেকে ফর্মুলাটা এভাবে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করবো, ইন্টার দিয়ে বাইরে আসবো, বাইরে এসে এখানে ডাবল ক্লিক করবো, তারপর Ctrl+V দিয়ে পেস্ট করবো। পেস্ট করার পর আমাদের সেল অ্যাড্রেস কিন্তু একই থাকবে, কারণ আমরা যাই কাটাছেড়া করবো, যাই হিসাব করবো, তা কিসের উপর করবো, বেসিক স্যালারি থেকে যাই হবে। এখানে আরও অনেক কিছু আসতে পারে, জি ঠিক আছে, তার স্ন্যাক্সের পিছনেও গভর্নমেন্টের খরচ যায়, সেটাও আসতে পারে, সেটা আমরা সামনে দেখব। সামনে আরও 8টা 10টা কলাম আছে, আমি করাবো। সব মিলে এই শিটটা তৈরি করতে, শিটটা বিশাল, 17টা নাহলে 18টা কলাম হয়ে যাবে। 2% সবগুলোতে আবার আলাদা আলাদা ফর্মুলা, এটাতে ইফ, বাকিগুলোতে ইফ না, অন্যান্য ফর্মুলাগুলো আছে। 2% দিলাম, ঠিক আছে। এখন আমার কি এটা 2% ছিল, একটু দেখি এটার জন্য কত, 3%, 3, 4, 5, 6, 7 মুখস্থ করে ফেললাম। এবার জাস্ট বসাই দিই 3, এখানে কাটি 4, তারপর 5, 6, এখানে 7। তাহলে আমার ফর্মুলাটা লেখা লাগলো
না, এন্টার দেন, বের হয়ে গেছে মেডিকেল অ্যালাউন্স 300। জাস্ট ফিল কার্সারের মাধ্যমে টানেন, না ফিল কার্সার দিয়ে টানলে কী হয়, বাকিগুলোও বের হয়ে যায়। এখানেও আমরা কী করবো, জাস্ট কপি পেস্ট, কপি তো করে ফেলছি একবার, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি। হ্যাঁ, এখন পেস্ট করার পর আমাদের এখানে কত, নেট স্যালারির জন্য 4 থেকে শুরু হয়েছে 4%। না, এটা তো কি মোবাইল অ্যালাওয়েন্স, মোবাইল অ্যালাওয়েন্সটা আমি অ্যাড করি নেই, যেহেতু অ্যাড করি নেই আমি নেট স্যালারির মতো লিখে ফেলি 4%, 5%, 5%, 6%, 6%, 7%। তারপর আমাদের এখানে কত, ওদিকে চলে গেছে, একটু যাই, 8%, 8%, 8% ইন্টু 8, এন্টার, বের হয়ে গেছে মেডিকেল অ্যালাওয়েন্স। তাহলে আমরা জানি যে আমাদের যেহেতু ফরম্যাটটা মেডিকেল অ্যালাউন্সে মোবাইল অ্যালাউন্সের জন্য ছিল না, তো সেক্ষেত্রে আমরা কি পারি না 17 কপি করে কন্ট্রোল জি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল, এখানে সিলেক্ট হচ্ছে না কেন, কিবোর্ডের সমস্যা নাকি, হ্যাঁ যাই, ফর্মুলাটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এন্টার দিয়ে বাইরে আসলাম, আর এখানে জাস্ট কী করলাম, পেস্ট করে দিলাম, বের হয়ে গেল। যেহেতু আমাদের নেট স্যালারি সাথে আমরা মিলিয়ে মোবাইল অ্যালাউন্সটা করছি, তো দুই ক্ষেত্রে একই আসবে, বের হয়ে গেল। প্রোভাইডিং ফান্ড, কিছু কিছু কোম্পানি আছে বাংলাদেশের কম্পিউটার রিলেটেড, কিছু কোম্পানি আছে কম্পিউটার নিয়ে কাজ করে, প্রোগ্রামিং রিলেটেড কোম্পানিগুলো, যেটাকে আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানি বলি আর কি, বাইরের কান্ট্রিদের সাথে তাল মিলিয়ে কাজ করে। তারা এই বেসিক স্যালারির উপর কিছু দেয় না, তারা বেসিক স্যালারি দেওয়ার পর বাড়তি দিবে এগুলা, কারণ ওখানে ঢুকলে একজন প্রোগ্রামারের 2 লাখ টাকা 3 লাখ টাকা স্টার্টিংয়ে বাংলাদেশে বেতন আছে। জাস্ট যারা একমাত্র ওয়েব ডিজাইনটা জানে, ওয়েব ডেভেলপমেন্টটা জানে, তাদের বেতনও 2 লাখের কমে নেই, এরকম অ্যাভেলেবেল আছে। আর ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ তো রেট এমনিই বেশি, আমরা কম বেশি সবাই জানি। সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলোর রেট এমনিই বেশি, সফটওয়্যার ডেভেলপমেন্টটা আরও বেশি। সফটওয়্যার, এক একটা সফটওয়্যার 3 লাখ, 3.5 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত আছে। আমার নিজের আত্মীয় একটাও কিছুদিন আগে একটা সফটওয়্যার সেল করছে, উনি আমার ফুফাতো ভাই সম্পর্কে, চট্টগ্রাম চুয়েট থেকে আর কি ইঞ্জিনিয়ারিং পাস করছে, তিনি একটা সফটওয়্যার সেল করছে 5 লাখ টাকা আর কি, ঢাকাতে আর কি। ওগুলোর রেট বেশি, কাজও করে অনেকে মিলে, তো সেটা বিষয় না। আমাদের বিষয় হলো কি, এখন আমাদের এটা শেষ করতে হবে, তো প্রসঙ্গক্রমে কিছু কথা বলা আর কি। তো এটা আমরা পেস করলাম, তো পেস করার পর আমাদের এখানে প্রোভাইডিং ফান্ডের কী ছিল, 5% লিখে ফেলি, 5%, 6%, তারপর 7%, 7%, 8%, তারপর আমাদের এখানে কি সর্বশেষ 9% দিয়ে দিলাম, এন্টার, বের হয়ে গেল। ব্রেক, জি। তারপর আমাদের কি টোটাল স্যালারি, রিজম টোটাল স্যালারি, ঠিক আছে, ইকুয়াল সাম। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এটাকে ডাবল ক্লিক করি, এন্টার দিই, এগুলাকে ডিলিট করি, ইকুয়াল সাম ফাংশন ইউজ করি, জাস্ট বেসিক স্যালারি, বেসিক স্যালারিকে ধরলাম ইন্টু প্রোভাইডিং ফান্ডটা সবার জন্য 10%, ব্র্যাকেট, বের হয়ে গেছে। তো আমি যদি ব্রেক করি, প্রত্যেকের জন্য কত পার্সেন্ট, 10%। এবার যার বেতন কম তার জন্য 10%, যার বেতন বেশি তার জন্য 10%। তবে এইভাবে হয়, এভাবে হয় না। একটা কোম্পানিতে যার বেতন বেশি তার সব কিছু বেশি, যার বেতন কম তার সব কিছু কম, জি। তো সেক্ষেত্রে আমরা এভাবে করবো না, আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী করবো। তো দিলাম জেড, আগের অবস্থায় ফিরে গেলাম, ঠিক আছে। আগের অবস্থায় ফিরে যাওয়া, আন্ডো যেটাকে আমরা বলি, এটা কিবোর্ড কমান্ড কি কেউ জানেন? আন্ডোর কিবোর্ড কমান্ড কন্ট্রোল জেড, যেটা ওয়ার্ডে আমরা দেখেছি। আমি যদি একটু ওয়ার্ডে যাই, মাঝখানে ঢুকানো ঠিক না আসলে, তারপরে আমি একটু গেলাম, জি। এখন এটার পরে আমি লিখলাম অনেক, ঠিক আছে। এটাকে কাট করলাম, কাট করে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আগে কি এটা এখানে ছিল, আগে কোথায় ছিল,
এই জায়গায় ছিল, উপরে ছিল। তো দেখেন আমি যখন কন্ট্রোল জেড দিই কিবোর্ড থেকে, তখন এটা আর নেই, হাওয়া। এটা কোথায় চলে আসছে? কাট করলাম, জি এটা কাট করছি। তো আমি যদি কপি করি, কপি কপি করলাম, কপি করে এটা কি এখানে দিয়ে দিই, কাট করছি, এই জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার যদি আমি কন্ট্রোল জেড দিই, এটা কি এখানে আছে? নেই। কিন্তু আমি পরে কি করছিলাম, পরে আবার অনেক লিখছিলাম না? এটা হলো রিডো, কি রিডো, যেটা কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, ওয়াই দিয়ে দেখেন আবার চলে আসছে। মনে থাকবে? জি, আশা করি বুঝতে পারছেন। টোটাল স্যালারি ইকুয়াল সাম, ফাংশন ইউজ করবো। তারপর জাস্ট কী করবো, এখানে এগুলাকে কি এটাকে জাস্ট ক্লিক করব, তারপর প্লাস দিব, প্লাস দিব, এগুলাকে এ পর্যন্ত টেনে দিব। ঠিক আছে, টেনে দিব। মাঝখানে এটাকে জানলাম না কেন, কারণ এটা তো হলো কি প্রোভাইডিং ফান্ড। ঠিক আছে, যেটা কেটে নিবে আর কি। তো সেই হিসেবে আমরা এন্টার দিই, আসে না। কেন আসে না? এই জিনিসটা আসলে হয় না। দেখেন রেড দেখাচ্ছে, কি দেখাচ্ছে? রেড। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু আমি যদি একটু কাটি এটাকে, ব্র্যাকেট, যে আমাদের যেহেতু এখানে পজিশনটা মাঝখানে ঢুকে গেছে, পজিশনটা কি হচ্ছে? ঢুকে গেছে। তো সেই হিসেবে আমাদের এখানে প্লাস ইউজ করতে হবে, প্লাস ইউজ করতে হবে। ক্লিক করি, প্লাস 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 নেট স্যালারি, তারপর জাস্ট কি ক্লোজ করি, এন্টার দেই, চলে আসছে না? টোটাল স্যালারি চলে আসছে কি আসে নাই? চলে আসছে। তারপর জাস্ট ব্রেক করি, প্রত্যেকের টোটাল স্যালারি বেরিয়ে যাবে। হ্যাঁ, কি ক্লাস না দিলে তো সিলেক্ট করলে তো সবগুলো আসবে, তবে কলম থাকবে মাঝখানে। আর এখন আমি ওটা করলাম না কেন? কারণ মাঝখানে পজিশন ঢুকে গেছে। তো আমি যদি সবগুলোকে এভাবে টেনে সিলেক্ট করতে যাই, তো পজিশনটার কারণে এই জিনিসটা আর বাকি এগুলা আলাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে ফর্মুলাটা নেয় না, ভুল দেখায়। ঠিক আছে, আমি যদি আবারও একটু দেখেন আপনারা, যে আমি এটাকে কন্ট্রোল জেড দিলাম, জেড দেওয়ার পর ইকুয়াল সাম, ব্র্যাকেট, তারপর জাস্ট আপনি এখানে আসেন। জি, এখানে আসার পর যদি আপনি এভাবে টানেন, তারপর যদি আপনি ব্র্যাকেট দেন, তাহলে কি হয় দেখেন, মাঝখানে আগে কত ছিল, আগের মতো করে কি সেম অ্যামাউন্টে আসছে? আসে নাই। কেন আসে নাই? জি, মাঝখানে কি পজিশন ঢুকে গেছে। জি, তো সেক্ষেত্রে আমাদের এগুলো কীভাবে করতে হবে? আগের মতো করে, ঠিক আছে, প্লাস দিয়ে। যদি আমি পজিশনটাকে ওই লেখার সময় এদিকে নিয়ে আসতাম, তাহলে ডাইরেক্ট টানা যেত। তো আপনারা ওভাবে করে নেবেন। এখন এটাতে করলাম আমরা কি কিসের মাধ্যমে? মাউসের মাধ্যমে বা ফাংশনের মাধ্যমে। এখন আমি চাচ্ছি আমি ফাংশনের মাধ্যমে করবো না, মাউসের মাধ্যমে করবো না, কিছুর মাধ্যমে করবো না, জাস্ট কী করবো? কিবোর্ড শর্টকাট ইউজ করবো। কিবোর্ড শর্টকাট আমরা আগে দেখেছি যে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করে, এটা আমরা আগে দেখেছি। ঠিক আছে, কিংবা একটু আগে অ্যাটেনশন শিটেও আমরা ভাগটা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে শর্টকাটে করতে যাই, সেটার জন্য আমাদের অল্টার, কিবোর্ড থেকে অল্টার চাপ দিতে হবে। অল্টার প্লাস ইকুয়াল, দেখি এখানে আসে কি না। অল্টার প্লাস ইকুয়াল, দেখেন সাম চলে এসছে, অটো সাম চলে এসছে, অটো। এটা আসলে এগুলোকে সহ ধরে ফেলতো, ধরে নেই কেন? ওই মাঝখানে কি একটা রয়ে গেছে, এই জন্য ধরে নেই। যদি আমি একটু দেখি, দেখেন আমি একটু নিচে আসি, নিচে আসার পর সহজভাবে যদি বলি, আমি এগুলো একটা যোগ করি। ঠিক আছে, যোগ করলে তাহলে আমরা কি ইউজ করি? ইকুয়াল সাম, ব্র্যাকেট। তো সেক্ষেত্রে আমরা এগুলোকে ব্রেক করে দিই, ব্রেক করে দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি। যোগফলটা বের হয়ে গেছে না? বের হয়ে গেছে। তো এখন এই যে যোগফলটা সেম বের করতে যাচ্ছি, কত বের হয়েছে? 36,800। এটা তো আমরা ফাংশন করে ব্যবহার করছি। এবার করবো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। ঠিক আছে, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে বের করতে হলে অল্টার, কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল চাপি। দেখি ধরে কিনা একটু, অল্টার কাজ করে কিনা একটু দেখি। ধরছে, অল্টার প্লাস ইকুয়াল। দেখেন আমি এবার কেটে দিই, বাইরে যাই, কেটে দিই। জাস্ট কী করবেন? জাস্ট সিলেক্ট করে জাস্ট আপনি অল্টার প্লাস ইকুয়াল চাপবেন। দেখেন তো সবগুলোকে সিলেক্ট করছে কিনা। আবার সে ফাংশনও অটো নিয়ে আসছে, ফাংশনও অটো
নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আপনি এন্টার দেন, তো আমাদের কি 36,800 আসছে, আসছে। একটা ইউজ করতে পারবো আমরা যোগের জন্য, জি। তো সেক্ষেত্রে টোটাল স্যালারি ইকুয়াল সাম ব্র্যাকেট, তো এটাকে আমরা ধরলাম প্লাস প্লাস, একটাকে তো ধরবো না, একটাকে ধরবো না, ক্লোজ। তাহলে আমার টোটাল স্যালারি বের হয়ে গেল, জি। সিলেক্ট করলাম, মাঝখানে নিলাম, আর এগুলোকে বোল্ড না করি, জাস্ট আমাদের কলাম হেডারগুলোকে বোল্ড করি, জি। এগুলো আপনাদের স্যালারি শিট হাফ।